আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 14 নম্বর অঙ্কটি। তো 14 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে, কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, তারপর কি বলতেছে যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি কি জানি খুব ভালো করে, কে জিরো বিন্দুগামী অর্থাৎ একটা বিন্দুর মান দেওয়া আছে, অর্থাৎ একটা বিন্দুর স্থানাঙ্কের মান দেওয়া আছে কে জিরো। কিন্তু আমি ভালো করে জানি কে এর জায়গায় কি আসবে, এক্স এবং ওয়াই। ওয়াই এর ভ্যালু কত, জিরো, বাট এক্স এর ভ্যালু কত, জিরো না, কে। অর্থাৎ 1, 2, 3, 4, 5 তোমাকে বলে দেয় নাই, বলে দিছে কি শুধু কে। এন্ড কে এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যেটাই হোক। তাহলে কি বলতেছে, এত বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট। আচ্ছা, আমরা তো জানি কি সরলরেখার সমীকরণে কি ঢাল হিসেবে কি ইউজ করছি, সবসময় আমরা এম ইউজ করছি, কিন্তু এখানে বলতেছে কি তুমি এম ইউজ করবা না, এখন কি ইউজ করবা, কে ইউজ করবা। তাহলে কি বলতেছে, কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ তুমি নির্ণয় করো, কিন্তু সেটা কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, কে এর মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি উপরের অংশটুকু আগে সমাধান করার চেষ্টা করি। তাহলে কি বলতেছে, এখন আমি কি লিখতে পারি যে কে জিরো বিন্দুগামী, কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট, কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, সমীকরণ। আচ্ছা, আমি খুব ভালো করে জানি যে যদি একটা সরলরেখায় যদি একটা বিন্দুগামী হয়, মানে একটা বিন্দুগামী হয়, সেক্ষেত্রে সেই সরলরেখার সূত্র কি জানি। এখানে আমি সূত্রটা লিখতেছি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? এখন কথা হচ্ছে কি, এখানে আমি ইচ্ছা করলে কি এখন এম ইউজ করতে পারবো না, অলরেডি বলে দিয়েছে কি কে ঢাল বিশিষ্ট। তাহলে আমরা এখানে এম এর জায়গায় কি ইউজ করবো, এখন আমি ইউজ করবো হলো কে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কে জিরো, যে একটা বিন্দুগামী হলে আমি কি বলতে পারি, এইটাকে দিব এক্স ওয়ান আর এইটাকে দিব হলো ওয়াই ওয়ান। তাহলে এক্স ওয়ানের মান কত, এক্স ওয়ানের মান এখন আমি বসাই দিচ্ছি হলো কে। ঠিক আছে, এবং ওয়াই ওয়ানের মান কত, জিরো। তাহলে আমি কি বসাই দিলাম, জিরো বসাই দিছি। ঠিক আছে, তাহলে এখন ক্যালকুলেশন করি, তাহলে ওয়াই ইকুয়াল কে এক্স মাইনাস কে। এইটাই কি আমার একটা সরলরেখার সমীকরণ হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড কেউ যদি মনে করো আমি কি করব, এইভাবে আগাবো, কে এক্স মাইনাস কে স্কোয়ার, সেটাও সঠিক। তুমি এখানেও থামতে পারো, এখানেও থামতে পারো, দিন শেষে কি উত্তর একই। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমার এটার উত্তর, যে কে এর মাধ্যমে সমীকরণটা প্রকাশ করতে হবে, অর্থাৎ সরলরেখাটা প্রকাশ করতে হবে। তাহলে কে এর মাধ্যমে কি আমি কি প্রকাশ করতে পারছি। আচ্ছা, দুইটার যে কোনো একটা, এটা নিতে পারো, এটাও নিতে পারো, যেটা খুশি নিতে পারো। এখন তারপরে কি বলতেছে, যদি রেখাটি, অর্থাৎ আমি এই রেখাটাই ধরলাম, যদি যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয়, অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট মান বলে দিছে কি 5, 6 বিন্দুগামী হয়, তবে কে এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তবে কে এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। আর দেখো আমাকে কি বলেছে অলরেডি, কি নির্দিষ্ট বিন্দুগামী বলে দিছে কি সেই বিন্দুর মান কত, বা স্থানাঙ্কের মান কত, 5, 6। তাহলে আমি কি বলতে পারি যে এইটা হলো এক্স এর মান আর এইটা হচ্ছে হলো কার মান, ওয়াই এর মান। তাহলে আমি কি লিখতে পারি যে ওয়াই ইকুয়াল কে এক্স মাইনাস কে, রেখাটি কি 5, 6 বিন্দুগামী বিন্দুগামী হওয়ায় বলতে পারি যে এক্স ইকুয়াল হচ্ছে হলো 5 আর ওয়াই ইকুয়াল 6। ঠিক আছে, তাহলে আমি কি এখন এই কথা লিখতে পারি, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হলো 6, এই যে 6, কে এর মান আছে, কে এর মান তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে কে রাখলাম, এক্স এর মান কত, এক্স এর মান তো 5 মাইনাস কে এর মান তো 9। আচ্ছা,
তাহলে এখন কি করব দেখো, 6 ইকুয়াল 5k মাইনাস কে স্কোয়ার। এখন সবগুলাকে কি করব আমি বামে নিয়ে আসি, তাহলে কি আসতেছে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল 0। এখন আমি কি করি মিডল টার্ম করি, তাহলে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল 0। তাহলে কি আসতেছে কে কমন নিলে আসতেছে কে মাইনাস 3, আর এখানে মাইনাস 2 যদি কমন নিই তাহলে আসতেছে কে মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে কে মাইনাস 2 আর কে মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে কি আসতেছে হয় কে মাইনাস 2 ইকুয়াল 0 অথবা কে ইকুয়াল 2। আরেকটা কি অথবা কে মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে কে এর মান কত 3। তাহলে কে এর মান কয়টা পাচ্ছি আমি, কে এর মান আমি দুইটা পাচ্ছি 2 এবং 3। ঠিক আছে, তাহলে কি কে এর মান নির্ণয় করতে বলছে, তাহলে কে এর মানকে আমি পেয়ে গেছি 2 এবং 3।